नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर नवम राशि अर्थात धनु राशिर जातक जातिकादेर एई सेप्टेम्बर मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई सेप्टेम्बर मासे आमादेर राशिचक्रे धनु राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे धनु राशिर सापेक्षे तृतीय अर्थात कुम्भ राशिर घरे एई मुहूर्ते शनि अवस्थान करছে। धनुराशिर चतुर्थे अर्थात मीन राशिर घरे থাকছে राहु। धनुराशिर षष्ठे अर्थात वृष राशिर घरे থাকছে बृहस्पति। धनुराशिर सप्तम भावे अर्थात मिथुन राशिर घरे এই মুহূর্তে मंगल अवस्थान करছে। धनुराशिर नवमे अर्थात सिंह राशिर घरे এই মুহূর্তে रवि एवं बुध किन्तु एकत्रे अवस्थान करছে এবং आगामी 16 सेप्टेम्बर रवि चले आसবে सिंह থেকে कन्या राशिर घरे अर्थात आगामी 16 सेप्टेम्बर रवि चले आसবে धनु राशिर सापेक्षे नवम থেকে दशमे। ठीक একই ভাবে आगामी 23 सेप्टेम्बर बुधও चले आसবে सिंह থেকে कन्या राशिर घरे अर्थात धनु राशिर सापेक्षे बुधও चले आसবে नवम থেকে दशमे। धनु राशिर এই दशमेই अर्थात कन्या राशितेই এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং आगामी 18 सेप्टेम्बर शुक्र चले आसবে कन्या থেকে तुला राशिर घरे अर्थात धनु राशिर सापेक्षे शुक्र चले आसবে दशम থেকে एकादशे। प्रथमेई बोली जे এই মুহূর্তে धनु राशिर सापेक्षे षष्ठ भावे बृहस्पति अवस्थान करছে। যখন কোনো রাশি বা কোনো লগ্নের সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন সেই রাশি বা সেই লগ্নের ক্ষেত্রে বা সেই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনাকে ইন্ডিকেট করে। তাই এক্ষেত্রেও এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে একটা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত বা পেটের কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু মোটের ওপর একটা মোটামুটি ভালো সময়। তবে বেশ কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও কিন্তু বাড়বে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু বিশেষ করে মাসের শেষ দিক থেকে অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বরের পর থেকে যখন রবি এবং বুধ একত্রিত হয়ে ধনুরাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে সেই আগামী 23 সেপ্টেম্বরের পর থেকে সময়টা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কর্মজীবনের দিক থেকে একটা ভালো সময়। এবং ধনুরাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের ব্যবসায়িক দিক থেকে বা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এই সময় আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা ভালো সময়। পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এর কারণ হচ্ছে ধনুরাশির চতুর্থ ভাব অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে রাহু অবস্থান করছে। সেই কারণে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে বা তাদের এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ রেজাল্ট কিন্তু পাবেন না। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে কিন্তু নবতারা চক্রে বদ নক্ষত্রে। সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের সমস্ত দিক থেকেই যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে এই সময় মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে 20 নম্বর নক্ষত্র আমাদের রাশিচক্রের এবং পূর্বষাঢ়া হচ্ছে আমাদের শুক্রের নক্ষত্র। পূর্বষাঢ়ার ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে এবং শনি অবস্থান করছে সাধক নক্ষত্রে। সেই কারণে যাদের পূর্বষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে অর্থনৈতিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনে উন্নতির দিক থেকে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র।
এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে। যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে শনি প্রত্যরী নক্ষত্রে অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তি ফেস করার একটা খুব সম্ভাবনা সেই সময় দেখা যায়। তাই এক্ষেত্রেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বা এই সেপ্টেম্বর মাসে তাদের বিভিন্ন কাজে বাধা বিপত্তি চলে আসা হঠাৎ করে বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় বা এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।